সপ্তাহের মধ্যে একদিন বা দুদিন আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। এবার নিরামিষ যেদিন খাওয়া হবে সেদিন ঘরে কী রান্না হবে সেটা কিন্তু বাড়ির মা বউদের খুব বড় একটি চিন্তার বিষয়। তাই আজকে আমি একটি নিরামিষ রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ রান্নার মধ্যে ফুলকপি খুবই কমন। আজকে আমি ফুলকপির ডালনাই বানাবো, কিন্তু একটু অন্যভাবে, অন্য স্বাদে। তাই আমার রান্নাটি সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন, সঙ্গে থাকুন। ফুলকপি ডালনা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে প্রথমে আমি ভাপিয়ে নিচ্ছি। ভাপানোর সময় জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থেকে থাকে, ভালো করে ধোয়ার পরেও কিন্তু সেগুলো অনেক সময় থেকে যায়। তাই যদি নুন হলুদ দিয়ে আমরা ভাপিয়ে নিই তাহলে সেই পোকাগুলো কিন্তু আর থাকবে না, মরে যাবে এবং আপনা থেকে ফুলকপির থেকে বেরিয়ে আসবে। ফুলকপিটা সম্পূর্ণভাবে কিন্তু ইমপিউরিটিস ফ্রি হয়ে যাবে। তাই আমি ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ফুলকপিগুলো ভালোভাবে জল ছেড়ে তুলে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মটর ডাল। মটর ডালটা আমি ঘন্টা 3 জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার ভিজিয়ে রাখা মটর ডালগুলো আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে আমি ডালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য ডালগুলো বেশ অনেকটাই ফুলে তো উঠেছে এবং নরমও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ডালগুলোকে তুলে নিলাম। একই কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার পর তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেম রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ অবধি তেল ছাড়ছে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। ফুলকপির তরকারিতে একটু আলু ব্যবহার না করলে কিন্তু স্বাদ আসবে না, তাই আমি আলুটা দিয়েছি। তো আমি আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলু, টমেটো এবং সমস্ত মশলা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প আমি একটু চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে করতে পারেন, আর না করলেও কোনো অসুবিধা নেই। তো সমস্ত মশলার সাথে আলু এবং টমেটোটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য। ঢাকা তুলে নিয়ে এবার একটু দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি বেশ কিছুক্ষণের জন্য আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। এবার ভাপিয়ে রাখা কপিগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কপিটাকে আলাদা করে আর ভেজে নিচ্ছি না, একেবারে মশলা দিয়েই ভালোভাবে কষিয়ে নেব। ভাপানোর জন্য বেশ খানিকটা কপি সেদ্ধ হয়ে এসছে, বাকি যেটুকুনি আছে কষানোর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে আমি কপিটাকে সমস্ত মশলা, তার মধ্যে টমেটো, আলু সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। ফ্লেম বেশি বাড়ালে কিন্তু মশলা লেগে যেতে পারে, তাই লো টু মিডিয়াম ফ্লেম রেখে আমি কপিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কপিটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কপিও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আমার নুনের স্বাদটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু নুন অ্যাড করে আর একবার কপির সাথে ভালো করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেম রেখেই আমি করছি, কারণ যদি ফ্লেম বাড়াই মশলা লেগে যেতে পারে। তাই একটু কম আঁচে
হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে কপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা সরিয়ে নিয়ে দেখে নিতে হবে যে কপি এবং আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কপি এবং আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। গন্ধও কিন্তু খুব ভালো আসছে। ভেজে রাখা মটর ডালগুলো এবার আমি এতে দিয়ে দিয়েছি। ডাল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ডালটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, কারণ ডালটা আমি ভিজিয়েও রেখেছিলাম এবং তারপরে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এবার ডাল দিয়ে ডালটা আমি ভালো করে কপির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে আমি জলটা ভালো করে কপির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। রান্না কিন্তু বেশ অনেকটাই হয়ে এসছে। এবার লাস্টে আমি অ্যাড করছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের ব্যবহার আমি এখানে করেছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকেরই ধারণা আছে খোয়া ক্ষীর কিন্তু মিষ্টি রান্নার জন্য, কোনো মিষ্টি বানানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। খোয়া ক্ষীর দিয়ে আপনি যে কোনো রান্না, সেটা ভেজ হোক বা নন ভেজ হোক, আপনি ট্রাই করতেই পারেন। এবং খোয়া ক্ষীর দিলে যে কোনো গ্রেভি বলুন, ঝোল বলুন, তার টেক্সচার এবং স্বাদ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। একটা ক্রিমি মিল্কি টেক্সচার এবং স্বাদ আসে। তো খোয়া ক্ষীরের ব্যবহার আমি করেছি। খোয়া ক্ষীরটা ভালোভাবে মিশে গেছে ঝোলের সাথে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কপির ডালনা কিন্তু হয়ে গেছে তৈরি এবং যথেষ্ট লোভনীয় দেখতে লাগছে। গন্ধও কিন্তু ভীষণ ভালো আসছে। আমার আজকের কপির ডালনা মটর ডাল দিয়ে তৈরি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা নিরামিষের দিন ট্রাই করবেন। ভেজ রেসিপি হিসাবে কিন্তু এটা অতুলনীয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।